ফেনীর ৬ উপজেলায় ১০ লাখের বেশি পানিবন্দী। উদ্ধার করা হয়েছে অন্তত ৫০,০০০ জনকে। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সকালে হেলিকপ্টারে বিভিন্ন ভবনের ছাদে ত্রাণ সামগ্রী ফেলা হয়। ফেনী থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। এখনো ফেনীর যে উপজেলাগুলো রয়েছে সেই পানি কিন্তু এখনো কোনো কমার কোনো সম্ভাবনা দেখছি না। বিশেষ করে এই গ্রামগুলোর ৫৮০টির মতো ইউনিয়ন এখনো বন্যা কবলিত রয়েছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই যে যার মতো করে চেষ্টা করছেন দুর্গত মানুষদের বন্যার যে সমস্ত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। চারদিকেই পানি আর পানি। তবে এখন পর্যন্ত যেটা অবস্থা যে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে এত বেশি পানি যে সেখানে নৌকা, স্পিডবোট এবং হেলিকপ্টার ছাড়া কোনোভাবেই দুর্গত মানুষদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এখনও এ সমস্ত এলাকার যে সমস্ত উঁচু উঁচু স্কুল রয়েছে, উঁচু অট্টালিকা রয়েছে, সে সমস্ত ছাদে তারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন কখন সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ তাদের হাতে পৌঁছায়। এমন একটা অবস্থা যে সেখানে রান্না করার তো কোনো উপায় নেই। গবাদি পশুসহ সবাই ছাদে অবস্থান করছেন এবং তারা একেবারে সৃষ্টিকর্তাকে ডাকা এবং সরকারি সংস্থাগুলোর অপেক্ষায় রয়েছেন কখন তাদের কাছে ত্রাণ এসে পৌঁছায়।